মার্ভেল কমিক্সের অন্যতম পাওয়ারফুল ভিলেনদের একজন হলেন ডক্টর ডুম। কমিক্স অনুসারে মার্ভেলের ইনফিনিটি স্টোনের ওনার ভিলেন থ্যানোস থেকেও পাওয়ারফুল হলেন ডক্টর ডুম। আজকের এই ভিডিওতে আমরা ডক্টর ডুমের অরিজিন সম্পর্কে জানবো। স্বাগত জানাচ্ছি আপনাদের হবো মুভিজের ইউটিউব চ্যানেলের সুপারহিরো কমিক্স সিরিজের প্রথম এপিসোড দ্য অরিজিন অফ ডক্টর ডুমে। মার্ভেল কমিক্সের সবচেয়ে বিপজ্জনক এবং কমপ্লেক্স মাইন্ডের ভিলেন হচ্ছে ডক্টর ডুম। সে একাধারে কিং, সায়েন্টিস্ট এবং ইউনিভার্সের সবচেয়ে বুদ্ধিমান একজন ব্যক্তি এবং একজন ম্যাজিশিয়ান। ডক্টর ডুমের আসল নাম হচ্ছে ভিক্টর ভন ডুম। তিনি ইস্টার্ন ইউরোপের একটি ফিকশনাল রাজ্য লাটভেরিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি জন্ম নেন এক গেপসি পরিবারে। তার পিতা ওয়ার্নার ভন ডুম ছিলেন একজন ডাক্তার। তার মা সিনথিয়া ভন ডুম ছিলেন একজন শক্তিশালী ম্যাজিশিয়ান। সিনথিয়া একটা সময় প্রবল শক্তি অর্জনের জন্য মিফিস্টো এর সাথে চুক্তি করে, যিনি মার্ভেল ইউনিভার্সের শয়তানরূপী এক ডাইমেনশনাল উইং। কিন্তু এই চুক্তি বিপর্যয় ডেকে আনে এবং তিনি মারা যান, আর তার আত্মা বন্দী হয় মেফিস্টো এর জগতে। অন্যদিকে ভিক্টরের বাবা মানে ডক্টর ডুমের বাবা এক রুগীকে বাঁচাতে ব্যর্থ হন এবং দুর্ভাগ্যক্রমে সেই রুগীটি ছিল রাজ পরিবারের। তাই রাজ পরিবারের আক্রোশে ডক্টর ডুমের বাবাও নিহত হয়ে যান। এত অল্প বয়সেই ভিক্টর এতিম হয়ে যায় যে সে সেই এতিম হওয়ার দুঃখটা কাটিয়ে উঠতে পারে না। সে তার মায়ের জাদুর বইগুলো পড়তে শুরু করে এবং একই সাথে প্রযুক্তির প্রতিও আসক্ত হতে থাকে। পরবর্তীতে ডুম স্টাডি করে বিশ্বের সেরা প্রতিষ্ঠানে। তার একটি এক্সপেরিমেন্ট ব্যর্থ হওয়ায় দুর্ঘটনাবশত সে তার মুখের চেহারা আকৃতি হারিয়ে ফেলে এবং তার মুখটি বিকৃত আকৃতির হয়ে যায় এবং পরবর্তীতে ভন ডুম হয়ে ওঠে এক ধাতব মুখোশধারী ভয়ানক প্রতিশোধ পরায়ণ ব্যক্তিত্বে। ডক্টর ডুম তার এক্সপেরিমেন্টের মাধ্যমে যে জিনিসগুলো আয়ত্ত করেছিল সেগুলো হলো, সে টাইম মেশিন বানিয়েছিল, ডুম বোটস নামে শত শত এআই ক্লোনস তৈরি করেছিল, ডাইমেনশনাল পোর্টালস খুলতে পারে এরকম অনেক জিনিস সে বানিয়েছিল, ভাইব্রেনাম প্রুফ আর্মর তৈরি করেছিল, ইনফিনিটি গাউন্টলেট, এমনকি ভেন্ডরের শক্তিও একবারের জন্য ব্যবহার করেছিল। তার কাছে ছিল ডক্টর স্ট্রেঞ্জের স্পেল কাস্ট করতে পারে এমন জিনিস। ভন ডুম ছিল একটি গোটা দেশের রাজা, যে দেশটির নাম ছিল লাটভেরিয়া। তার সেনাবাহিনী, প্রযুক্তি ও জনসংখ্যা তার প্রতি একদম 100% অনুগত ছিল। এর আগে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল ভিলেন থ্যানোস চেয়েছিল ইউনিভার্সকে ব্যালেন্স করতে, কিন্তু ডক্টর ডুম চায় ইউনিভার্স নিজের নিয়মে করতে, নিজের নিয়মে চালাতে। সে নায়ক না, আবার ভিলেনও না। বলা যায় ভিক্টর ভন ডুম নিজেই একজন বিলিফ সিস্টেম। মার্ভেল ইউনিভার্সে ডুম মানেই হচ্ছে যুদ্ধ, কনফ্লিক্ট, স্যাক্রিফাইস এবং নতুন শুরুর ইঙ্গিত। মানে ডক্টর ডুম চায় পুরো ইউনিভার্সকে সে একাই শাসন করুক। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সুপার হিরো কমিক সিরিজের নেক্সট এপিসোডে কোন সুপার হিরোর অরিজিন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ততদিন পর্যন্ত সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের শেয়ার করে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।